ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের নির্বাচন এড়ালো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ জন সদস্য নির্বাচিত। বিজয়ীদের নাম ঘোষণা করলেন রিটার্নিং অফিসার। আগামী ২৬শে মে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় গঠন করা হবে নতুন কমিটি। এর আগে রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যের নির্বাচন। কার্যত এই নির্বাচনের মাধ্যমে ৩৫ জন নির্বাচিতদের নিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি তৈরির নিয়ম নীতি প্রযোজ্য। আজীবন সদস্যদের নির্বাচনে প্রাথমিক অবস্থায় ৪৪ জন সদস্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ৯ জন সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আজীবন সদস্যদের নির্বাচন এড়ালো এবং নির্ধারিত ৩৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। রবিবার সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করলেন রিটার্নিং অফিসার আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। ইলেক্টেড হয়েছেন তাদের নাম ঘোষণা করছি আলফাবেটিক্যালি: অসিত চৌধুরী, অভিজিৎ রায়, অভিজিৎ বণিক, অভিজিৎ লোধ, অমলেন্দু কিশোর চৌধুরী, বিমান কান্তি রায়, বিপ্লব চক্রবর্তী, বাসুদেব চৌধুরী, চঞ্চল নন্দী, দীপক বণিক, দেবাশিস দত্ত, হাবুল ভট্টাচার্য, জওহরলাল ঘোষ, কনক চৌধুরী, কিশলয় ঘোষ, নারায়ণচন্দ্র নন্দী, নীনাজ পাল, প্রিয়ব্রত দেববর্মা, রতন সাহা, রতনলাল দেব, রূপক মজুমদার, শুভম গুপ্ত, সুব্রত দত্ত চৌধুরী, সুবল সাহা, শুভম চৌধুরী, সমর মজুমদার, সঞ্জীব আচার্য, শুভম চন্দ, সঞ্জীব মজুমদার, সুবীর সরকার, সুভাষচন্দ্র বোস, শঙ্কর প্রসাদ দত্ত, তপন সূত্রধর, তিমির চক্রবর্তী, and last but not the least, তন্ময় দেববর্মা. I declare them elected in the governing body. আগামী ২৬শে মে অনুষ্ঠিত হবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল বডির মিটিং। সেদিনের মিটিংয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হবে। সর্বোপরি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনে আজীবন সদস্যের নির্বাচন এড়োলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।